ক্লাস 9 ম্যাথামেটিক্সের এখনকার ক্লাসে আমরা আগের যে ক্লাসটা করেছিলাম তার কন্টিনিউশন পার্টটাই করছি, অর্থাৎ কোষে দেখি 13। কোষে দেখি 13-র 1 আর 2 নম্বর অঙ্কটা আমরা আগে শিখে গেছি। এখন 13 নম্বর যে 3 নম্বর যে অঙ্কটা আছে সেই 3 নম্বর অঙ্কটা আমাদের করতে হবে। দেখো কি বলেছে, বলা আছে যে এবিসি ত্রিভুজ অঙ্কন করি, যার এবি ইকুয়াল টু 6 সেমি, বিসি ইকুয়াল টু 9 সেমি, দুটো বাহুর মাপ দেওয়া আছে। কোণ এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি, একটা কোণের মাপও দেওয়া আছে। ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে আবার ভালো করে অঙ্কটা পড়া যাক। ত্রিভুজ এবিসি অঙ্কন করো বা অঙ্কন করি, যার এবি ইকুয়াল টু 6 সেমি, বিসি ইকুয়াল টু 9 সেমি, কোণ এবিসি ইকুয়াল টু 55 ডিগ্রি। এই তিনটে মাপ বলে দেওয়া আছে। এবার ত্রিভুজ এবিসির সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করি, যার একটি কোণ 60 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি আর একটা কোণ লাগবে, যেটা হচ্ছে সামান্তরিকের কোণ, এবং একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এই জায়গাটা মাথায় রাখতে হবে, এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। এইটা যদি ঠিক করে না মাথায় রাখতে পারি আমরা, তাহলে কিন্তু এই অঙ্কটা করা যাবে না। করা যাবে, হয়তো একটু কঠিন হবে। এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তাহলে প্রথমে আমরা একটা কাজ করব, এই অঙ্কটাকে খসড়া একটা ছবি আঁকবো, হাতে এঁকে দেখে নেব ব্যাপারটা কেমন হচ্ছে। সাধারণত আমরা যে অঙ্কগুলো করি বা ছবিগুলো আঁকি, সেগুলোতে আমরা ত্রিভুজগুলো এইভাবে নিই। এই আমরা ত্রিভুজটাকে নিয়ে সেটাকে এ বি সি নাম দিই, নাম দিয়ে বিসির মাঝখানে একটা সমদ্বিখণ্ডিত করি বিসিকে ডি বিন্দুতে, আর এইভাবে একটা সমান্তরাল সরলরেখা অঙ্কন করি। এখান থেকে কোণ অঙ্কন করি, এই মাপটা নিয়ে এখান থেকে একটা বিন্দু কেটে নিয়ে এইভাবে অঙ্কন করি। এটা আমাদের নিয়ম, এইভাবে আমরা করে এসেছি। এবারে এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু বইতে তোমরা খেয়াল করবে ভালো করে, প্রশ্নটা বলা আছে যে একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। আচ্ছা, এই যে সামান্তরিকটা অঙ্কন হলো, এটা যদি ডি সি, এটা যদি ই আর এফ নাম দিই, তাহলে দেখো যে এই যে ই ডি সি এফ সামান্তরিকটা রয়েছে, এই সামান্তরিকটার একটা বাহু হচ্ছে ডিসি। এই যে ডিসি, এই ডিসি ইকুয়াল টু কিন্তু হাফ অফ বিসি। তাহলে আমরা বলতে পারি এই সামান্তরিকটার একটা বাহু বিসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। কিন্তু এবারে প্রশ্নে বলেছে যে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক করতে। তাহলে এসি বাহু কোনটা? এইটা হচ্ছে এসি বাহু। তাহলে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক করতে গেলে ব্যাপারটা অনেকটা এরকম দাঁড়াবে না? যদি আমরা ত্রিভুজটা এইভাবে আঁকি যে এ বি সি, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, তাহলে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তার মানে এইটার অর্ধেক বানাতে হবে। এইটার অর্ধেক বানিয়ে এই বাহুটাকে নিয়ে কাজ করে তারপরে আমাদের ছবিটা আঁকতে হবে। সেক্ষেত্রে আমাদের খাতাটা ঘুরিয়ে করতে হবে। তা না করে আমরা যদি একটা কাজ করি যে এই এ বি সিটাকে একটু চেঞ্জ করে দিয়ে নিচের বাহুটাকে যদি আমরা এসি বাহু হিসাবে কাজ করাতে পারি, যদি আমি এটাকে এ, এটাকে সি হিসাবে কাজ করাতে পারি, তাহলে এটা নিশ্চয়ই আমার বি হয়ে যাবে। তাহলে আমরা এভাবে যদি ছবিটা আঁকি, যেখানে এসি বাহুটা নিচে আসবে আর এই বিটা এ পাশে যাবে, বিসিটা এ পাশে যাবে, তাহলেও কিন্তু আমরা কাজটা করতে পারবো, কোনো অসুবিধা হবে না। তাহলে দেখা যাক কীভাবে কাজটা করা যায়। তাহলে প্রশ্নে যে মাপগুলো বলা আছে সেই মাপগুলো অনুসারে প্রথমে আমরা বাহুগুলো এঁকে নিই। প্রথমে বলা আছে যে এবি ইকুয়াল টু 6 সেমি। তাহলে প্রথমে একটা 6 সেমির মাপ নেব আমি। 6 সেমি, এটা হচ্ছে 6 সেমি। এই হলো আমার 6 সেমি। তারপরে বলা আছে 9 সেমি, তাহলে এই হচ্ছে 9 সেমি, 6 সেমি এবং 9 সেমি। প্রথমে যে 6 সেমিটা আছে সেটা হচ্ছে এ বি বাহু, এবং পরে যেটা 9 সেমি আছে সেটা হচ্ছে বি সি বাহু, এ বি এবং বিসি। এবারে দুটো কোণের মাপ দেওয়া আছে, একটা হচ্ছে এ বি সি 55 ডিগ্রি আর একটা 60 ডিগ্রি মাপের কোণ। তাহলে দুটো কোণ আমাদের রাখতে হবে। প্রথমে 55 ডিগ্রি চাঁদার সাহায্যে এঁকে নিই। 55 ডিগ্রি, পঞ্চাশ ডিগ্রি, 60 ডিগ্রি, মাঝখানে হচ্ছে 55 ডিগ্রি। তাহলে 55 ডিগ্রি কোণটা প্রথমে আঁকলাম চাঁদার সাহায্যে। এই হলো আমার 55 ডিগ্রি কোণ। আর এখানে আমি একটা 60 ডিগ্রি কোণ আঁকবো, এটাও চাঁদার সাহায্যে আঁকবো 60 ডিগ্রি। এটাকে আমরা চাঁদার সাহায্য ছাড়াও আঁকতে পারি, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি চাঁদার সাহায্যে এঁকে নিলাম। তাহলে এই যে কোণটা করলাম এটার মান হচ্ছে 60 ডিগ্রি কোণ, আর এই যে কোণটা করলাম এই কোণটার মান হচ্ছে 55 ডিগ্রি কোণ। এবার 55 ডিগ্রি কোণটার কিন্তু নাম দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে এ বি সি। এবিসি কোণের মান হচ্ছে 55 ডিগ্রি, তাই তো?
এবারে আমাদের এবিসি ত্রিভুজটা অঙ্কন করতে হবে। এবিসি ত্রিভুজটা অঙ্কন করার জন্য প্রথমেই যে কোনো মাপের একটা সরল রেখাংশ আমি কেটে নিচ্ছি, যে কোনো মাপের, তারপরে বিসির মাপ করে কাটবো। প্রথমে যে কোনো মাপের সরল রেখাংশ একটা নিলাম, নিয়ে বিসির দৈর্ঘ্যটা মেপে নিই, বিসি অর্থাৎ যেটা দেওয়া আছে 9 সেমি, এই হলো আমার বিসির মাপ। তাহলে একদম এখানে বসিয়ে এই বিসির মাপটা কাটলাম। এবারে এইটার নামটাও একবারে সঙ্গে সঙ্গে লিখে ফেলি, সেটা হচ্ছে বিসি। আচ্ছা, এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে 55 ডিগ্রি একটা কোণ আঁকতে হবে বি বিন্দুতে। তাহলে বি বিন্দুতে 55 ডিগ্রি কোণ আঁকতে গেলে কোণের সমান করে আঁকার যা পদ্ধতি, সেই একইভাবে যে কোনো মাপের একটা বৃত্তচাপ আমি প্রথমে নিলাম, নিয়ে এই বৃত্তচাপটা কেটে নিয়ে এই বি বিন্দুতে বসিয়ে ঠিক একইভাবে একটা বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। নিয়ে এবার এই বৃত্তচাপটা এই বিসি আর এবিকে যেখানটা ছেদ করেছিল সেখান থেকে এই পয়েন্টের মাপটাও আমি নিয়ে নিলাম, ঠিক একই মাপ এই জায়গাটায় বসিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই বিন্দুটার সাথে বি বিন্দুকে যুক্ত করব। বি বিন্দুকে যুক্ত করলাম, যুক্ত করে বাইরের দিকে বাড়িয়ে দিলাম, হয়ে গেল। এবারে এই যে সরলরেখাটা এখানে বাড়িয়েছি, এই সরলরেখার উপর থেকে কিন্তু এ বি অংশটা কাটতে হবে আমাকে। তাহলে এ বি অংশের মাপটা আমি উপর থেকে নিয়ে আসি, যেটা ছিল হচ্ছে 6 সেমি। তাহলে এই হলো আমার এ বি। তাহলে বিতে বসিয়ে এবার এ বির মাপটা কাটলাম। তাহলে এই যে বিন্দুটা আমি পেলাম এটা হচ্ছে এ বিন্দু, ঠিক আছে। এইবার এসির কোনো মাপ দেওয়া নেই, তাহলে এ আর সিকে আমরা পরস্পর যুক্ত করলেই কাজটা মিটে যাবে। কোনো কোণের মাপও দেওয়া নেই, কোনো দৈর্ঘ্যের মাপও দেওয়া নেই। এ এবং সিকে আমি পরপর যুক্ত করে দিলাম, এই তৈরি হলো আমার ত্রিভুজ, ঠিক আছে। তাহলে ত্রিভুজটার একটা হচ্ছে 9 সেমি, একটা বাহুর মাপ এখানে হচ্ছে 6 সেমি, আর একটা হচ্ছে এসি। তাহলে এখানে আমরা পেয়ে গেছি বিসি হচ্ছে 9 সেমি আর এবি হচ্ছে 6 সেমি। এইবার এই যে এসি বাহু, এই এসি বাহুর একটা সমদ্বিখণ্ডক আঁকতে হবে। কেন আঁকতে হবে, তার কারণটা হচ্ছে বলা হয়েছে যে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক হবে হচ্ছে সামান্তরিকের একটা বাহু। তাহলে এসি বাহুর যদি সমদ্বিখণ্ডক আঁকতে হয়, তাহলে এ এবং সি বিন্দুতে বসিয়ে এই দৈর্ঘ্যের অর্ধেকের বেশির মাপের একটা বৃত্তচাপ এদিকে, একটা বৃত্তচাপ এদিকে অঙ্কন করলাম সিতে বসিয়ে, আবার এতেও একইভাবে বসিয়ে এই বৃত্তচাপকে এখানে কাটলাম, এই বৃত্তচাপকে এখানে কাটলাম। কাটার পরে এই দুটো বিন্দুকে পরস্পর যুক্ত করলে সমদ্বিখণ্ডকটা অঙ্কন হয়ে যাবে। এই হলো আমাদের সমদ্বিখণ্ডক। ধরে নিচ্ছি এটা ডি বিন্দুতে ছেদ করলো, বোঝা গেছে। এবারে আমরা যদি খাতাটা একটু ঘুরিয়ে করি তাহলে আমাদের কাজ করতে কিন্তু সুবিধা হবে। আমি খাতাটাকে ঘুরিয়ে নিয়েছি কাজের সুবিধার জন্য। তাহলে এবার দেখো, এই হচ্ছে আমার এসি বাহু, ডি হচ্ছে তার সমদ্বিখণ্ডক, অর্থাৎ এই সরলরেখাটা সমদ্বিখণ্ডক ডি বিন্দুতে ছেদ করেছে। এবার এইটাকে নিচের ভূমিটাকে ধরে নিলাম, ধরে নিয়ে এই বি বিন্দু থেকে তাহলে এসির সমান্তরাল একটা সরলরেখা অঙ্কন করতে হবে বি বিন্দু থেকে। তাহলে সেটা করার জন্য আমাদের যে কোনো একটা পদ্ধতি অবলম্বন করলেই হবে। আমি প্রথমে এসির যে মাপ সেই মাপটা নিচ্ছি, নিয়ে বি বিন্দুতে বসিয়ে এপাশে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার এবির যে মাপটা সেই মাপটা নিয়ে নিচ্ছি, এবির মাপটা নিয়ে এখানে সি বিন্দুতে বসিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। অঙ্কন করার পরে এই বি বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করে বাইরের দিকে বাড়িয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, বাইরের দিকে বাড়িয়ে দিলাম। তাহলে এই যে সরলরেখাটা অঙ্কন করা হলো এই বি থেকে শুরু করে এই বিন্দুটা অবধি, এটার একটা নাম দিই। এটাকে আমি এখানে এফ নাম দিয়ে দিই, বিএফ সরলরেখা। এই সরলরেখাটা এসির সমান্তরাল সরলরেখা, বোঝা গেল। এবার একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে। তাহলে 60 ডিগ্রি কোণটা কোথায় অঙ্কন করতে হবে? 60 ডিগ্রি কোণটা ডি বিন্দুতে অঙ্কন করতে হবে। আমরা 60 ডিগ্রি কোণ একটা আগেই এঁকেছিলাম, সেই 60 ডিগ্রি কোণটা সমান করেই করে নিচ্ছি। অথবা 60 ডিগ্রির ক্ষেত্রে আমরা জানি যে কোনো মাপের একটা ব্যাসার্ধ নিয়ে আঁকলেই 60 ডিগ্রি কোণ খুব সহজে আঁকা যায়। তাহলে আমি 60 ডিগ্রি কোণ একটা এখানে এঁকে নিচ্ছি। 60 ডিগ্রি কোণ আঁকতে গেলে প্রথমে আমাদের যে কোনো একটা ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করতে হবে। অঙ্কন করার পরে এই বিন্দুতে বসিয়ে এখান থেকে ওই বৃত্তচাপটা কেটে নিতে হবে, হয়ে গেল। মানে এবার
ডি বিন্দুর সাথে এই বিন্দুটাকে যুক্ত করলাম, যুক্ত করে এই সরলরেখা অবধি বর্ধিত করে দিলাম। বর্ধিত করার পরে যেখানটায় ছেদ করলো সেটাকে ই বিন্দু নাম দিলাম। ঠিক আছে, এটাকে আমি নাম দিলাম হচ্ছে ই বিন্দু। তাহলে এই অবধি আমাদের কমপ্লিট। এবারে পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হচ্ছে এই ডিসির মাপটা নেওয়া, এই ডি থেকে সি অবধি এই মাপটাকে নেওয়া, নিয়ে এই ই থেকে কাটতে হবে। এখানে আমাদের সরলরেখাটা একটু বাড়াতে হবে, তাহলে পরে সুবিধা হবে, নাহলে একটু বাড়িয়ে নিই সরলরেখার দৈর্ঘ্যটা। বি থেকে যেটা এফ আমি টেনেছিলাম সেটাকে আর একটু বাড়িয়ে নিই, একটু বাড়িয়ে নিলাম। আর এই ডিসির যে মাপটা নিয়েছি সেই মাপটা নিয়ে ইতে বসিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ কাটলাম। এই বৃত্তচাপটা যেটাকে ছেদ করলো বিএফকে, সেটাকে আমি জি নাম দিলাম, আগের মতোই জি নাম দিলাম। এবং সি এর সাথে এই যে জি বিন্দুটা আছে, এই জি বিন্দুটাকে যুক্ত করে দিলাম। তাহলে দেখো এখানে একটা সামান্তরিক তৈরি হয়েছে, সি ডি ই জি, এই যে সামান্তরিকটা। আর এ বি সি যে ত্রিভুজটা আছে তার ক্ষেত্রফলটা কিন্তু সমান। এবারে যদি ছবিটাকে আমরা একটু সোজা করে দেখি তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াবে? সোজা করে দেখলে কিন্তু এই হবে আমার পুরো ছবিটা, যেখানে এ বি সি হচ্ছে আমার ত্রিভুজটা, তার এসি বাহু তাকে সমদ্বিখণ্ডিত করা হয়েছে। তাহলে এসি বাহুর সমদ্বিখণ্ডিত করার পরে যে সামান্তরিকটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই সামান্তরিকটা, অর্থাৎ সি ডি ই জি সামান্তরিক। এই সামান্তরিকটার একটা বাহু অর্থাৎ সিডি বাহু এর দৈর্ঘ্য হচ্ছে এসি বাহুর দৈর্ঘ্যের অর্ধেক। তো ছবিটা প্রত্যেকের বোঝা গেল?